নমস্কার বন্ধুরা, আমি বিশাল। তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। আর টাইটেল আর থাম্বনেল লিখে তো বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, কিছু আপডেট আছে, তো সেই সব আপডেট কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। আর সবার প্রথমে যেটা বলে থাকি, যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো আজকে প্রথম আপডেট যেটা দেবো সেটা হচ্ছে আমাদের মেসিকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরেই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে মেসি বা আর্জেন্টিনা কিন্তু আসতে চলেছে মানে ইন্ডিয়ায়। তো কবে আসবে না আসবে সেটা তোমাদের শুনিয়ে দিই। তো কেরালায় কিন্তু আমাদের মেসি কিন্তু উইথ মানে অ্যালং উইথ আর্জেন্টিনা পুরো গোটা স্কোয়াড কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলবে, যেরকমটা কিন্তু আপডেট আছে। মানে কেরালার যে স্পোর্টস মিনিস্টার আছে, তো সে কিন্তু কনফার্ম করেছে যে 2025 সালে কিন্তু আর্জেন্টিনা মানে মেসির সঙ্গে কিন্তু আর্জেন্টিনা পুরো টিমটাই কিন্তু কেরালার মানে ইন্ডিয়াতে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, এবং কার সাথে খেলবে সেটা এখনো জানা যায়নি। বাট খুব শীঘ্রই কিন্তু খেলবে, এরকমটা জানা গেছে যে 2025 সালে। তো কখন খেলবে না খেলবে সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আমি আপডেট দেবো। বাট আপাতত কিন্তু এটা একটা বড় খবর যে ভারতে কিন্তু আবারও কিন্তু 2011 সালে সে লাস্ট মেসি এসেছিল, আবার কিন্তু এখন আবার কিন্তু 2024-এ কিন্তু মানে 2025 সালে কিন্তু মেসি আসতে চলেছে কেরালাতে। তো তোমরা কতটা খুশি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। আর এই যে ডিসিশনটা মেসিকে আনার, যে ডিসিশনটা, তো সেই ডিসিশনটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে একটা মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মোহনবাগান দলকে নিয়ে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু একটা জিনিস মানে একটা আপডেট বেরিয়ে আসছিল, যেটা কিন্তু আমাদের সেন্টার ব্যাক নিয়ে। তো মানে মোহনবাগান দলে একটা সেন্টার ব্যাক সই করবে, এরকমটাই কিন্তু আপডেট আসছিল সব জায়গা থেকে। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এরকমটাই জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে অ্যালেক্স সাজির ওপর কিন্তু একটা প্রাইম টার্গেট বলতে পারো মোহনবাগানে কিন্তু আপাতত আছে। ইন্ডিয়ান সেন্টার ব্যাকের মধ্যে কিন্তু আপাতত প্রাইম টার্গেট লিস্টের মধ্যে কিন্তু অ্যালেক্স সাজির নামটা কিন্তু উঠে আসছে। এবং অ্যালেক্স সাজিকে নাকি মানে একটা লং টার্ম চুক্তিতে কিন্তু সই করাতে পারে মোহনবাগান দল। আর একটা হিউজ নাম্বার অফ কিন্তু ট্রান্সফার ফিস মোহনবাগান দল দিতে পারে হায়দ্রাবাদ এফসিকে। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট এই কিন্তু মানে অ্যালেক্স সাজির নাম উঠে আসছিল, তাই জন্য তোমাদের ভাবলাম শেয়ার করে দিই। তো যদি অ্যালেক্স সাজি মোহনবাগান দলে আসে তাহলে তোমাদের বক্তব্য কি হবে, বা তোমাদের কতটা তোমরা কতটা খুশি হবে সেটা কিন্তু কমেন্ট করে জানতে একদম ভুলো না। আর দেখা যাক কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে অবশ্যই আমি তোমাদের আপডেট দেবো। তো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই লাইক করে শেয়ারটা করতে একদম ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।